পবিত্র কোরআন আল কারীমের এমন একটি সূরা আছে যে সূরাটি পড়লে পরে আল্লাহর নবী বলেছেন যে সূরাটি যদি কেউ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা পবিত্র কোরআন আল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। এই 114 সূরার প্রত্যেকটি সূরার নাম প্রত্যেকটি সূরার মধ্যে পেয়ে যাবেন। কোরআন আল কারীমে একটি সূরা আছে মাত্র, যে সূরার নাম সূরার ভিতর আপনি খুঁজেও পাবেন না। এই সূরার প্রেক্ষাপট শানে নজুলটাও বড় মারাত্মক। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কাফের মুশরিকরা এসেছিল, এসে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে অবান্তর অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন করতে লাগলো। যেভাবে বর্তমান সময়ে আমার দেশে কিছু নাস্তিক মুরতাদরা এরকম অহেতুক অযৌক্তিক প্রশ্নগুলা করে থাকে। আল্লাহর অস্তিত্ব নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন যখন আল্লাহ নবীর সামনে তারা তুলে ধরল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তো নিজের মুখ থেকে নিজের পক্ষ থেকে নিজের মন গড়া মতো তিনি কোনো কথাই বলতেন না। তিনি আল্লাহ রব্বুল আলামিনের জবাবের অপেক্ষা তিনি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছোট্ট সূরা 4 আয়াতের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা কত সুন্দর করে তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তো এমন আল্লাহ যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি এক অদ্বিতীয়। আমার ভাইয়ারা মনে রাখবেন, এই দুনিয়াতে আমি আপনি বেঁচে আছি একমাত্র করুণা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি যদি করুণা না করতেন, তিনি যদি আমাকে আপনাকে স্বাধীনতা না দান করতেন, তিনি যদি আমাকে এবং আপনাকে পরীক্ষার হলকে উন্মুক্ত করে না দিতেন, আমাদের কোনো অভিযোগ করার জায়গা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে পরীক্ষার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তিনি আমার এবং আপনার জন্য এই দুনিয়ার জমিনকে প্রশস্ত করে দিলেন। তিনি আমাদেরকে ছেড়ে দিলেন, তোমরা আর যখন যার যা মন চায় তোমরা সেভাবেই করতে পারো। মনে রাখবারে বান্দা, একদিন আমার সামনে আসবা, সেদিন সবগুলো হিসাব তোমাদের থেকে আমি বই করে নিব। আমার ভাইয়েরা, দুনিয়াতে কোনোদিন শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে মিলানো যাবে না। কোনো দরবার, কোনো পীর, কোনো মাজারকে শরীক করা যাবে না। আল্লাহ যা করতে পারেন তা অন্য কেউ করতে পারে, এটা মনে করা শিরক। আল্লাহর মতো আল্লাহ আছে, স্রষ্টার মতো স্রষ্টা আরেকজন আছে, এটা বলে মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অন্য কারো আছে, এটা বলে মনে করা শিরক। কেউ যদি এই জাতীয় কাজ করে, মনে রাখবেন সে আর 1 মিনিটের জন্য মুসলমান রইল না, বরং সে সাথে সাথে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি কারো মুখাপেক্ষী নয়। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর সাথে নফরমানি করে, আল্লাহর কোনো কিছু যাবেও না, আল্লাহর বড়ত্ব বেড়েও যাবে না। গোটা দুনিয়ার মানুষ যদি মুমিন হয়ে যায়, আল্লাহকে সিজদা করে,
তারপরেও আমার আল্লাহর কোনো রকমভাবে কোনো ক্ষমতা বেড়েও যাবে না, কমেও যাবে না, বরং আমার আল্লাহ যেমন আছে তিনি তেমনই থাকবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে করে বলছেন, আমি কারো মুখাপেক্ষী নয়, বরং গোটা দুনিয়ার সকল মানুষ আমার মুখাপেক্ষী। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলে দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেও নাই। আমার ভাইয়েরা, খ্রিস্টানরা যারা আহলে কিতাব, যারা খ্রিস্টান, তারা মনে করে যিশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর সন্তান। এভাবে করে করে আমার সমাজের মধ্যে আরেক দল মুশরিকের বসবাস আছে। তারা মনে করে ঈশ্বরের অনেক পুত্র রয়েছে। তারা বিভিন্ন নিজের মন গড়া মতো মূর্তি তারা তৈরি করে, সেগুলোর বিভিন্ন নাম তারা দেয়, রাম, কৃষ্ণ, এভাবে আরও বিভিন্ন নাম তারা দেয় ওই মূর্তিগুলোর মধ্যে। ওই মূর্তিগুলোকে বিভিন্ন নামকরণ করে তারা মনে করে তারা হচ্ছে ঈশ্বরের সন্তান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, যিনি জানিয়ে দিচ্ছেন, আরে আমি এমন আল্লাহ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমার ভাইয়েরা, যদি কেউ এই জাতীয় কাজ কালচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, কেউ যদি মনে করে আল্লাহ কাউরে জন্ম দিছেন, আবার কেউ যদি মনে করেন আল্লাহ জন্ম হয়েছে, মনে রাখবেন তার ঈমান নাই। আমার ভাইয়েরা, নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহকে কে জন্ম দিয়েছে, আল্লাহ কোথা থেকে এসেছে? মনে রাখবেন, এক থেকে আপনি শূন্যতে যান, শূন্যর উপরে আর কোনো সংখ্যা যেমন আপনি খুঁজে পাবেন না, আগে আর পরে যেমন তার কোনো সমীকরণ মিলবে না, ঠিক তেমনিভাবে তিনি যদি সৃষ্টি হন, তাহলে তো তিনি স্রষ্টা আর রইলেন না। মনে রাখবেন, স্রষ্টা তো এমন যিনি সৃষ্টি নন, আর যদি তিনি সৃষ্টি হতেন তিনি কোনো দিন স্রষ্টা হওয়ার ক্ষমতা রাখেন না। এজন্য সৃষ্টি তো আমরাই, আর স্রষ্টা তো এমন যার কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দারে শুন শুন, আমার কোনো সমকক্ষ নাই। আল্লাহর কোনো কি নাই? সমকক্ষ নাই। তিনি এমন আল্লাহ, তার মতো আর কোনো মালিকও নাই, তার মতো আর কোনো স্রষ্টাও নাই। আমার ভাইয়েরা, এজন্য এটা হচ্ছে আমাদের ঈমানের মূল পরিচয়। আমি তো মনে করি সূরাতুল ইখলাস এটা এমন একটি সূরা, যদি আপনি 3 বার টানা এই সূরাটি পাঠ করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 1 খতম পবিত্র কোরআন আল কারীম খতম করলে যেই সওয়াব, আমার আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আমার ভাইয়েরা, আপনি যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনি অভাবে আছেন, অভাব অনটন দূর হয় না, আমি বলবো আপনি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি একজন ইমাম নিয়োগ করলেন। আমার ভাইয়েরা, তিনি এমন ইমাম ছিলেন, প্রত্যেক নামাজের পরে তিনি যে কোনো সূরাই মিলাক না কেন, তিনি অবশ্যই সূরাত ইখলাস তিনি পাঠ করবেন, পাঠ করেন তিনি। আমার ভাইয়েরা, মুসল্লিরা আল্লাহ নবীর কাছে আসলেন, বলেন, ওগো নবীজি, আপনার নিয়োগকৃত ইমাম, আমরা তো আপনার কথার বাইরে বিয়োগ করতে পারি না, আমরা তো আপনার কথার বাইরে ইমাম বের করে দিতে পারি না। ওগো নবীজি, আপনার নিয়োগকৃত ইমাম কি জানি না, যখনই যে কোনো কেরাত সে পড়বে আগে সূরাত ইখলাস সে পাঠ করবেই। প্রত্যেক রাকাতে রাকাতে সেই সূরা ইখলাস পাঠ করে। ওগো নবীজি, আল্লাহ কি নতুন কোনো বিধান নাজিল করলেন কিনা? প্রত্যেক নামাজে সূরাত আল ইখলাস পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিলেন, ও সাহাবীরা, তুমি আমার ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ নবীর কাছে ওই ইমাম আসার পরে এবার আল্লাহ নবী ওই ইমামকে প্রশ্ন করলেন, কি বান্দা, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর অন্য কিছু পারো না? ওই আল্লাহর বান্দা, ওই সাহাবী আল্লাহ নবীর নিয়োগকৃত ইমাম আল্লাহ নবীরে বলেন, ওগো নবীজি, সূরা ইখলাস আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, প্রত্যেক নামাজে নামাজে আমি পাঠ করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য সূরাত আল ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহ নবী বললেন দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। শুধু কি তাই, আপনি যদি অসুস্থতার মধ্যেও নিমজ্জিত হয়ে যান, সূরাত ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করে পানিতে পু দিবেন, এরপরে সূরাত আল ফাতিহা পাঠ করবেন। সূরাত আল ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানিকে খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে শিফা দান করে দিবেন।